ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: شعبان الشهر ورمضان شهر الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি তরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝন্ডা নীল যে তোলে। আল আমিন তুমি ছিলে চিরদিন, সকল মানুষের তোরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মৌলভীবাজার জেলার অন্তর্গত 10 নং নাজিরাবাদ উত্তরাগড় আল ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ৫ম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুর রউফ সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন ওনার দীর্ঘ নেক হায়াত দারাজ করেন, পড়েন আমিন। সহসভাপতি জনাব আসাদ মিয়া সাহেব, আল্লাহ পাক ওনাকে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন।
প্রধান অতিথি মৌলভীবাজার জামিয়া আরবিয়া ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, শত শত হাজার হাজার আলেমদের উস্তাদ শেখুল হাদিস মুফতি হাবিবুর রহমান কাসেমী দামাত বারাকাতুহুম। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের দ্বীনি খেদমতগুলো কবুল আর মঞ্জুর করে নেন, পড়ে না আমিন। বিশেষ অতিথি হযরত মাওলানা নুরুল হক সাহেব দামাত বারাকাতুহুম এবং হযরত মাওলানা মুফতি মুজাহিদুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম আমার আগে আলোচনা করেছেন। বিবাড়িয়া থেকে আগত শুধু নেত্রকোনাজার বাড়ি মা বাবার হক সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মুফতি সাইফুল ইসলাম রাজি সাহেব দামাত বারাকাতুহুম। আল্লাহ পাক ওনার কণ্ঠকে গোটা বিশ্বময় কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। অনেক উলামায়ে কেরাম, সবার নাম বলতে গেলে অনেক সময় প্রয়োজন। আরেকজন ওয়াজ করেছে মোহাম্মদ জহিরুল ইসলাম আরবি, আল্লাহ তাকে হক্কানি আলেম হিসেবে কবুল করেন, পড়েন আমিন। আমাকে তিনি অত্যন্ত কষ্ট করে মেহনত করে দীর্ঘ সময় যোগাযোগ করার পরে দাওয়াত করেছেন। আমার বাম পাশে বসা আমার প্রিয় ভাই, আমার অত্যন্ত কাছের, যদিও আমাদের সাথে ওনার সাথে কোনোদিন দেখা হয় নাই, এই ফার্স্ট টাইম। তবে মোবাইলের মাধ্যমে দীর্ঘদিন কথা হতে হতে সম্পর্কটা অনেক গভীর হয়ে গেছে আমাদের এবং আমার বিশেষ করে অত্যন্ত শ্রদ্ধেয় প্রিয় ভাই মুফতি তাফাজ্জুল ইসলাম আরবি দামাত বারাকাতুহুম। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ইলমের সাথে সাথে স্পেশাল কিছু জ্ঞান দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআনে আল্লাহ পাক মুমিনের জন্য শিফা রেখেছেন। तमाम পৃথিবীর ডাক্তারদের চিকিৎসা যেখানে শেষ, কোরআনের চিকিৎসা সেখানে শুরু। সেই আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে একজন ডাক্তারও বানাইছেন এবং উনি কোরআন দিয়ে চিকিৎসা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইকে দীর্ঘ নেক হায়াত করেন, যতদিন বেঁচে থাকবেন মানুষের সেবায় আল্লাহ পাক ওনাকে কবুল করেন, পড়েন আমিন। ওনার এই মাহফিলটাতে আসার একটা বিশেষ কারণ হচ্ছে আমি সিলেটে একসময় খুব বেশি আসতাম, এখন বছরে একটা দুইটা প্রোগ্রাম থাকে। এই বছর আসার কোনো নিয়তি ছিল না। তো উনি আমাকে এতটা ভালোবাসেন যে ওনার ছেলেটার নাম আমার নাম এবং আমাদের ওসমান হাদি ভাই চলে গেছে। সারা বাংলাদেশের মানুষ তাকে চিনে এবং তার জন্য দোয়া করে এবং এই বাংলাদেশ যতদিন থাকবে এই দেশের সত্যিকারের যারা আদর্শবান মানুষ হবে তারা ওসমান হাদিকে মনে রাখবে। এই জন্য ওসমান হাদি ভাইয়ের নামে অনেক সন্তানদের নাম দেশের মানুষ রাখতেছে। আর আগামীতে শেখ হাসিনার নাম ওইগুলা মানুষ রাখবে কিনা সন্দেহ আছে। মানুষ নামও রাখতে চাইবে না, যদিও হাসিনা নাম সুন্দর, হাসিনা মানে সুন্দর, এরপরেও মানুষ নামও রাখবে না, কারণ ওইটা যে জালেমের সাথে সম্পৃক্ত হয়ে গেছে নাম। আর ওসমান হাদি এই নাম এখন দামি হয়ে গেছে, কারণ এই লোকটাতে ইনসাফের জন্য লড়াই করে শহীদ হয়েছে। যারা শহীদ তাদের দাম আমার কাছে কম না বেশি? শহীদ যারা হয়ে যায় শহীদ হতে দেরি, জান্নাতে যেতে দেরি হয় না। আমার নাম এবং ওসমান হাদি ভাই থেকে হাদি ভাইয়ের নাম, এই দুইটা নাম উনি ওনার সন্তানের নাম রেখেছেন। অনেক কষ্টের পর এই সন্তানটা বেঁচে আছে। কই আল্লাহ রাব্বুল আলামিন যেন তাশরিফ ইসলাম হাদি, আমার নাম ধরে আমি জীবনে হয়তো কাউকে একজন ছেলে পাইছিলাম, এরপর আর কাউকে এরকম ডাকি নাই। এই দ্বিতীয়বারের মতো আরেকজন আমার ভাইয়ের সন্তানের নাম তারা ডাকলাম আজকে। আল্লাহ যেন তাকে সুস্থতার সাথে আল্লাহর ওলি হিসাবে, ওলি কামেল হিসাবে, বড় আলেমে দ্বীন হিসাবে, দ্বীনের দায়ী হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন, পড়েন আমিন। এত সুন্দর একটা প্রোগ্রাম, অত দূর থেকে আসলাম, আপনারা এসেছেন অনেক দূর থেকে, এখানে অনেক উলামায়ে কেরাম আসছেন এবং বিভিন্ন জায়গা থেকে। একজন দেখলাম চাঁদপুর থেকে আসছেন, উনি বললেন ওনাকে যে আপনার চিকিৎসায় আল্লাহ পাক আমাকে এখন ভালো লাগছে না, আসতে পারছি, বলে গেছে আগামী বছরের প্যান্ডেল আমি দেবো। আমি শুনছি, কেউ বলেন, উনি বলছে যে এটা আমি শুনছি। বলি আলহামদুলিল্লাহ। মাহফিল হবে মৌলভীবাজার, প্যান্ডেল আসবে চাঁদপুর থেকে, মানে প্যান্ডেলের টাকা আসবে কোন জায়গা থেকে? চাঁদপুর থেকে। তো আল্লাহ পাক আমার ভাইকে স্পেশাল কিছু নিয়ামত দান করছেন, কারণ এই নিয়ামতগুলো দান করার কারণে আল্লাহ পাক একদিকে আলেম ব্যবহারও যেমন আখলাক আচরণ, অন্যদিকে আল্লাহ পাক যে নিয়ামত দান করছেন যে চিকিৎসা সবাই করে, এই চিকিৎসাটা অনেকেই করে আমাদের দেশে, সবার চিকিৎসা কাজ হয় না।
এই চিকিৎসার জন্য অনেক আমলের প্রয়োজন, কোরআনের চিকিৎসার জন্য অনেক আমলের প্রয়োজন। এই জন্য আল্লাহ পাক যেন আমার ভাইয়ের পরিবারে বারাকা দিয়ে ভরপুর করে দেন। যারা এই চিকিৎসাগুলো করে তাদের বিরুদ্ধে অনেক শত্রু থাকে, শুধু মানুষ জিনেরও শত্রু হয়ে যায়। আল্লাহ পাক সমস্ত শত্রু থেকে আল্লাহ আমার ভাইকে হেফাজত করেন, হিংসুক দিক থেকে আল্লাহ পাক হেফাজত করেন, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, তালেবুল ইলম ভাইরা, প্রাণপ্রিয় যুবক ভাইরা, আল্লাহর পেয়ারা সাদা সাদা দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরাল থেকে আলোচনা শুনছেন শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহান মহিয়ান গুরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করেছেন। শ্রেষ্ঠ মানুষ তারা যারা কোরআন শিখে এবং শিখায়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবী বলেছেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ তারা যারা কোরআন শিখে এবং শিখায়। আজকে এখানে যারা বসে গেলেন সবাই শ্রেষ্ঠ নবীর হাদিস অনুযায়ী। কেন? কোরআন শিখতে এবং শিখাতে আমরা এখানে বসছি। আলেমদের কাছ থেকে কোরআন শেখার জন্য বসছিলেন। সেই আসরের পর থেকে উলামায়ে কেরামগণ, এই সিলেট হচ্ছে আলেমদের কারখানা, এই সিলেট হচ্ছে বুজুর্গদের কারখানা, এই সিলেট হচ্ছে শাহজালাল রহমাতুল্লাহর দেশ, শাহজালাল রহমাতুল্লাহর জমিন। এই জমিনে বুজুর্গরা শুয়েছেন, বরকতপূর্ণ জমিন, আল্লাহ পাকের একটি দামি জমিন হচ্ছে সিলেটের জমিন। অনেক উলামায়ে কেরামগণ কথা বলেছেন।